নমস্কার বন্ধুরা, চন্দনা ফুডাবে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যাই হোক বন্ধুরা, ঈদ এসে গেছে, তাই লাচ্চা সিমুই বানানোর একটি বিশেষ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লাচ্চা সিমুই বাজার থেকে রেডিমেড নিয়ে আসতে পারেন কিংবা হাতেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে বাজার থেকে রেডিমেড নিয়ে এসেছি। তার সঙ্গে নিয়ে নিন কিছু কাজু, কিছু ছোয়ারা মানে শুকনো খেজুর, কিশমিশ এবং কিছু কুপড়া মানে শুকনো নারকেল, কয়েক টুকরো এলাচ, কয়েক টুকরো বেকারি চেরি এবং প্রয়োজন মতো চিনি নেবেন। আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি আর 1 লিটার ডেয়ারি মিল্ক নিয়েছি। এবার মিল্কটাকে মানে দুধটাকে আপনি গরম করে নেবেন। অবশ্যই আপনার যতটা প্রয়োজন ততটাই। ততক্ষণ দুধটা গরম হোক, তারই ফাঁকে কাজুটাকে গুঁড়ো করে নিতে হবে। আর অবশ্যই এই কাজুর সঙ্গে পোকরা কয়েকটুকু দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা ব্যাপক হবে, অবশ্যই খুব ভালো লাগবে। এইরকমভাবে গুঁড়ো করে নিলে একেবারে গরম দুধ দিলে পারেই গুলে যাবে। অবশ্যই বন্ধুরা, দুধটাকে ফুটিয়ে একেবারে ঘন করে নেবেন, তাহলে অবশ্যই দুধের যে ফ্লেভার এবং মিষ্টতা সবই পেয়ে যাবেন। দুধটা একটু ফুটে ঘন হয়ে গেলে পারে তার সঙ্গে পরিমাণ মতো চিনি মিশিয়ে দিন। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকমভাবে মিষ্টি মেশাবেন। অবশ্য একটু বেশি মিষ্টি হলেও কোনো অসুবিধা নেই, যারা কম মিষ্টি খায় তারা কম মিষ্টি খাবেন। যাই হোক বন্ধুরা, চিনিটা দিয়ে আরও একটু ভালো করে বেশি করে ফুটিয়ে নেড়ে নেড়ে চিনিটাকে পুরো গুলে নেবেন। তারপর কয়েকটি এলাচ, ছোটো এলাচ ফাটিয়ে হোক গোটা হোক দিয়ে দেবেন। দুধে আরও 2 মিনিট ফুটিয়ে নিলে পারে এই এলাচের ফ্লেভারটাও থাকবে। আর কিচ্ছু করার দরকার নেই। এরপর দুধটাকে ঠান্ডা করে নিন। এরপর বন্ধুরা, বাজার থেকে নিয়ে আসা ইয়া ফির হাতে করা লাচ্চা সিমুইটা প্লেটে দিয়ে দিন। যতটা খাবেন ততটাই দেবেন। ছোয়াড়ার গুঁড়োগুলো মানে ছোয়াড়ার টুকরোগুলো প্লেটের মধ্যে দিয়ে দিন। সঙ্গে কিশমিশ এবং বেকারি চেরি সাজিয়ে গার্নিশ করে নিন। উপর থেকে বাদাম আর কোপড়ার গুঁড়োগুলো প্লেটের মধ্যে দিয়ে দিন। এতে যেমন স্বাদিষ্ট হবে তেমনি সুগন্ধটাও ভরে ভরে থাকবে। যাই হোক বন্ধুরা, অবশ্যই মাঝখানে একথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো যাই হোক বন্ধুরা, বাদামের গুঁড়োটা দেওয়ার পর এরপর ঠান্ডা করে রাখা দুধটি প্লেটের মধ্যে দিয়ে দিন। খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে ডুবো ডুবো হয়ে গেলে পারে নরম হয়ে যাবে। যদি একটু শক্ত শক্ত রাখতে চান তো অল্প দুধ দেবেন। এই যে যতটা দিয়েছি এই দুধটা সবই টেনে নেবে, ওতে খুব সুন্দর স্বাদিষ্ট হবে। যাই হোক বন্ধুরা, লাচ্চা সিমুই একেবারে রেডি হয়ে গেছে। আর আশা করছি অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খান, নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে। লাচ্চা সিমুই যখন রেডি হয়ে গেছে তখন আমার ছেলে খাবার জন্য রেডি হয়ে গেছে, তাই তাকে দিয়ে শুরু করছি। এটা দিতে না। ঠিক আছে। খুবই ভালো হয়েছে, খুবই দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা, দেখতে দেখছেন অবশ্যই সুন্দর লাগছে, যথেষ্ট সুন্দর দেখতে লাগছে, খেতেও তেমনি লাগছে। আর পরিমাণে যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই বড় প্লেটে ঠিক এইভাবে গার্নিশ করে নিন। আর প্রয়োজন মতো দুধ দিয়ে সঙ্গে সঙ্গেই পরিবেশন করুন।
কারণ এর মধ্যে যে ক্র্যাঞ্চিটা আছে সেটা অবশ্যই যেন গালের মধ্যে অনুভব করা যায়। তাই বেশি দুধ দেওয়ার দরকার নেই এবং দুধটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই পরিবেশন করুন। বন্ধুরা, আবারও বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক।